হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা হয়তো অলরেডি থাম্বনেলটা দেখে বুঝে গিয়েছেন যে আজকে কি টপিকের উপর ভিডিও দিব। আজকে যে বিষয়ের উপর ভিডিও দিব সেটি হচ্ছে কিভাবে আমরা আমাদের নিজেদের ফোনে বা নিজেদের ক্যামেরাতে তোলা ছবিগুলো সেল করে ইনকাম করতে পারি। এই ফুল প্রসেসটা কিভাবে আমরা ফটো সেল করব, কিভাবে আমরা উইথড্র দিব, এই ফুল প্রসেস আমি এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো এটার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আমাদেরকে একটি ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর আমাদেরকে সার্চ বারে লিখতে হবে শাটারস্টক কন্ট্রিবিউটর। এই শাটারস্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ করার পর আমাদের সামনে এইরকম অনেকগুলো লিঙ্ক চলে আসবে। এটার মধ্যে আমরা একেবারে ফার্স্টের দিকেই দেখব একটা shutterstock.com এরকম একটি অপশন আছে এবং লেখা আছে শাটারস্টক সেল ফটোস, ফুটেজ, ক্লিপস, ইলাস্ট্রেশনস অ্যান্ড ভেক্টরস। তো আমরা এই ফার্স্টের এই লিঙ্কটাতে প্রবেশ করব। এই লিঙ্কটাতে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। শেয়ার ইওর ওয়ার্ক অ্যান্ড স্টার্ট আর্নিং, অর্থাৎ আমরা আমাদের কাজ শেয়ার করার মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবো। তো আমরা যদি একটু নিচে যাই, এইখানে বিকাম এ কন্ট্রিবিউটর, ক্রিয়েট, সাবমিট, গেট পেইড, রেফার, অর্থাৎ আমরা এইখানে একজন কন্ট্রিবিউটর হিসেবে কি কি করতে পারি। অর্থাৎ আমরা ফার্স্টে আমাদের যে ছবিটা আছে বা ফটো আছে সেটা আমরা ক্রিয়েট করব। এরপর হচ্ছে আমরা এই সাইটটাতে সাবমিট করব। এরপর আমরা এখান থেকে পেমেন্ট পেয়ে যাব। আর আরেকটি অপশন হচ্ছে এখান থেকে আমরা রেফারের মাধ্যমেও ইনকাম করতে পারি। আর এইখানে আরেকটি অপশন আছে বা আরেকটি নোটিস আছে যেটি হচ্ছে মোর দেন 1 মিলিয়ন পেইড আউট, অর্থাৎ এই সাইটটা থেকে $1 মিলিয়ন প্লাস এখান থেকে পেমেন্ট করেছে তারা। এরপর এখানে জয়েন গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড, তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো আমি এখন দেখাবো যে এই সাইটটাতে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এইখান থেকে গেট স্টার্টেডও ক্লিক করতে পারি বা এইখানে সাইন আপ একটি অপশন আছে ডান পাশে, এই সাইন আপ অপশন আমরা ক্লিক করে দিব। আর আপনারা কেউ যদি মোবাইল ফোন দিয়ে করে থাকেন তবে সেই ক্ষেত্রে মোবাইলের ডেস্কটপ মোডটি অন করে নেবেন। তো এখান থেকে আমরা সাইন আপ অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। সাইন আপ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটি হচ্ছে আমাদের সাইন আপ যে ফর্ম সেটি। এখানে আমাদের ফুল নেম দিতে হবে। আমরা এখানে আমাদের ফুল নেম দিয়ে দিলাম। এরপর এখানে ইমেল অ্যাড্রেস, এখানে আমরা আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। আর এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিব। আমরা এখানে ৮ ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। আচ্ছা, আমাদেরকে আপার লেটার, লোয়ার লেটার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার এগুলো মিলিয়ে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো আমরা এখানে সবকিছু মিলিয়ে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং এইখানে আই সার্টিফাই দ্যাট আই এম 18 অর ওল্ডার, তো এটা আমরা টিক মার্ক করে দিলাম। এরপর এইখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর সাইটটা একটু লোড নিবে। এরপর আমাদের সামনে এরকম একটি মেসেজ চলে আসবে, প্লিজ চেক ইউর ইমেইল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের এই মেইলটাতে একটি ভেরিফিকেশন লিংক চলে গিয়েছে। আমাদেরকে আমাদের মেইলটি চেক করতে হবে এবং সেইখানে যে ভেরিফিকেশন লিংকটি দিয়েছে সেটিতে ক্লিক করার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করতে হবে। তো আমাদের যে লিংকটি থাকবে সেটি অনেকটা এইরকম, এই যে প্লিজ চেক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেইল, যে নীল কালার যে লেখাটি আছে এই নীল কালার লেখার উপর আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা ওইটাতে ক্লিক করে দিয়েছি। এরপর আমাদের সামনে মেসেজটি চলে এসেছে, থ্যাঙ্কস ইওর ইমেইল হ্যাজ বিন ভেরিফাইড। এরপর আমরা এইখান থেকে নেক্সট যে বাটনটি আছে এটার উপর একটি ক্লিক করে দিব এবং আগের যে ট্যাবটি আছে সেটি আমরা এখান থেকে ক্লোজ করে দিব। এরপর এইখানে আমাদের সামনে বাকি যে ইনফরমেশনগুলো ফর্ম আছে সেটি চলে আসবে। এইখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এইখানে মেইলিং অ্যাড্রেস, আর এইখানে অবশ্যই আপনারা আপনাদের এনআইডি অনুযায়ী সবকিছু দিয়ে দিবেন। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে, তো আমরা এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এরপর অ্যাড্রেস, এরপর আমরা এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিব। তো আমরা এখানে আমাদের একটি অ্যাড্রেস দিয়ে দিলাম। এখান থেকে আমরা স্টেট, এখানে আমরা ঢাকাটাই সিলেক্ট করে দিব যারা বাংলাদেশ থেকে আছি, বা ঢাকার বাইরে কেউ থাকলে সেটা তাদের স্টেট বা সিটি, সিটি নেমটা দিয়ে দিলেই হবে। তো আমরা এখানে সিটি নেমটাও দিয়ে দিলাম। এরপর কারো যদি মেইলিং অ্যাড্রেস এবং
রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যদি আলাদা থাকে তাহলে নিচের এটা টিক মার্ক দেওয়া আছে এটা আনটিক করে এরপরে হচ্ছে আপনারা আলাদা আলাদা এন্ট্রি দিয়ে নেবেন। এরপর আমরা এইখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে একটি মেসেজ চলে আসবে, ওয়েলকাম টু দ্য কমিউনিটি, উই কান্ট ওয়েট টু সি ইয়োর বেস্ট ওয়ার্ক। অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এখানে ডিরেক্ট আপলোডে যেতে পারি এবং চাইলে আমরা আমাদের ড্যাশবোর্ডেও যেতে পারি। তো আমরা ফার্স্টে আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। এই যে আমরা আমাদের অ্যাকাউন্টের যে মেইন ড্যাশবোর্ডটি আছে এটিতে কিন্তু চলে এসেছি। এখন আমি দেখাবো যে কিভাবে আমরা এখানে আমাদের ইমেজগুলো আপলোড করতে পারি। তো ইমেজ আপলোড করার জন্য আগে আমাদেরকে কিছু ছবি তুলে নিতে হবে। আর এটি কিন্তু আমরা গুগল থেকে ডাউনলোড করে দিব না, আমরা নিজেরা যে ছবিগুলো তুলি নর্মালি কোথাও গেলে যে ছবিগুলো তুলি সেই ছবিগুলো এখানে আমরা আপলোড করতে পারবো। এরপর আমরা আমাদের ছবিটি এখানে কিভাবে আপলোড করব। তো আপলোড করার জন্য এই যে আপলোড একটি অপশন আছে, এই আপলোডের উপর আমরা একটি ক্লিক করে দিব। এরপর এইখান থেকে আপলোড অ্যাসেট, এই অ্যাসেট আপলোড এটার উপর একটি ক্লিক করে দিব। এরপর আমরা আমাদের ছবিটি যেটি আমরা এখানে আপলোড করতে চাই সেই ছবিটি এখানে সাবমিট করে দিব। আর আরেকটি কথা হচ্ছে যে আমরা যে ছবিটি আপলোড দিব সেই ছবিটিতে আগে আমাদের ওয়াটারমার্ক ব্যবহার করতে হবে। আমি যদি আমার এই ছবিটি আপনাদের ওপেন করে দেখাই তাহলে এইখানে দেখতে পারবেন যে আমি এখানে একটি ওয়াটারমার্ক ব্যবহার করেছি। তো এইরকমই একটি ওয়াটারমার্ক আপনারা ব্যবহার করবেন। তো আমরা এই ছবিটি এখানে আপলোড করে দিব। তো আমাদের এটা আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপর আমরা আমাদের পোর্টফোলিওতে চলে আসলাম। তো আপনারা ডিরেক্ট এইখান থেকে যে হোমের নিচে যে পোর্টফোলিওটা আছে এই পোর্টফোলিওতে ক্লিক করে এইখান থেকে পেন্ডিং কন্টেন্ট বা সাবমিট কন্টেন্ট এগুলোর যে কোনো একটাতে ক্লিক করতে পারেন। তো আমি লাইক হচ্ছে সাবমিট কন্টেন্টেই ক্লিক করলাম। এই যে এটা কিন্তু আমার নট সাবমিটেড লেখা আছে, তো আমরা এখন এটাতে একটি ক্লিক করব। বা এইখানে যে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে একটি ক্লিক করব। এরপর এইখান থেকে এডিট অপশনে চলে যাব। এডিট অপশনে আসার পর আমাদেরকে এখন এই ছবিটা সম্পর্কে কিছু লেখা লিখতে হবে। তো আমরা এখানে একটি ডেসক্রিপশন দিয়ে দিব। তো আমরা ডেসক্রিপশনটা কোথায় পাবো? ডেসক্রিপশনের জন্য আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। আমরা ফার্স্টে চ্যাট জিপিটিতে গেলাম এবং আমাদের যে ছবি আছে ওই ছবিটা সম্পর্কে আমরা চ্যাট জিপিটির কাছে একটি ডেসক্রিপশন চাবো। চ্যাট জিপিটিতে যে ডেসক্রিপশনটি চেয়েছিলাম সেটি কিন্তু আমরা এখান থেকে পেয়ে গিয়েছি এবং এইখান থেকে আমরা ডিরেক্ট কপি করে এইখানে আমরা পেস্ট করে দিব। তো আমরা এখানে পেস্ট করে দিলাম। তো আমাদের এখানে 200 ওয়ার্ড পর্যন্ত নিবে। তো ক্যাটাগরি 1, এরপর আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব। তো ক্যাটাগরিতে আপনাদের ছবিটা যে ক্যাটাগরির হয় সেই ক্যাটাগরিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এইখান থেকে অবজেক্টসে সিলেক্ট করছি। তো আপনাদের ক্যাটাগরিটা যদি অ্যানিমাল টাইপের হয় বা আর্ট টাইপের হয় বা ব্যাকগ্রাউন্ড টাইপের হয় আপনারা সেগুলো এইখানে দিতে পারেন। তো আমি এটা ব্যাকগ্রাউন্ড হিসেবেও দিতে পারি, তো আমি ব্যাকগ্রাউন্ডই দিয়ে দিলাম। এরপর হচ্ছে ক্যাটাগরি 2, এটি কিন্তু অপশনাল, এটি আপনারা ইচ্ছে মতো যে কোনো একটা দিতে পারেন। তো আমি এইখান থেকে ইন্টেরিয়র্স এইটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইমেজ টাইপ, ইমেজ টাইপ এটা আমাদের যেহেতু ফটো তো আমরা ফটোটাই সিলেক্ট করব। এরপর লোকেশন, লোকেশন আমরা যেই জায়গা থেকে আছি সেই জায়গার লোকেশনটি এখানে দিয়ে দিব। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে সো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর নিচে আমাদেরকে স্ক্রল করতে হবে। নিচে স্ক্রল করার পর রিলিজিয়াস, এইখানে আরো কিছু অপশন পাবো। তো এইখানে আমাদের তেমন কিছু করার নেই, আর নিচে আরো কিছু আছে মোর অপশন, তো এগুলোতে আর কিছু করা লাগবে না। এরপর আমাদেরকে এখান থেকে কিওয়ার্ড সাজেস্ট করতে হবে। তো আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নিব। তো এইখানে আমরা ব্ল্যাক দিয়ে দিলাম, ল্যাম্প, ডেকোরেশন, লাইট। তো আমাদের ছবির সাথে যেগুলো যায় আমরা সেগুলো এখান থেকে নিয়ে নিব। তো এখানে আমাদের মোটামুটি সবগুলোই যায়, তো আমরা সবগুলোই অ্যাড করে দিলাম এখানে। এরপর আমরা এইখান থেকে সেভে ক্লিক করে দিব। আমাদের ছবিটি কিন্তু এখানে সেভ হয়ে গিয়েছে। এরপর আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করলে আমাদের এটা কিন্তু পেন্ডিং এ চলে যাবে।
তো আমাদের এটা ফিডব্যাক দিতে বলছে, এটা আমরা পরে দিব। তো এখানে কিন্তু এই যে নট সাবমিটেড এখানে কিন্তু খালি হয়ে গিয়েছে, এবং পেন্ডিং অপশনে যদি আমি যাই তাহলে আমরা দেখতে পারবো যে পেন্ডিং এ আমার এটি পেন্ডিং আছে। এটি পেন্ডিং শেষ হয়ে গেলে আমাদের এখানে এটি মার্কেট প্লেসে অ্যাড হয়ে যাবে। এরপর আমাদের ইনকামটা কিভাবে হবে, যখন এই ছবিটা মার্কেট প্লেস থেকে কেউ ডাউনলোড করবে বা গুগল থেকে কেউ ডাউনলোড করবে, তখনই কিন্তু আমাদের প্রত্যেকটা ডাউনলোডের উপর আমাদের একটি আলাদা পরিমাণ একটা ইনকাম চলে আসবে। আর এরপর আমি যদি বাকি অপশনগুলো দেখাই, তাহলে হোমের নিচে হচ্ছে আর্নিং অপশন। আর্নিং অপশনে ক্লিক করলে আমরা কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। এইখানে আর্নিং সামারি, আর্নিং সামারিতে ক্লিক করলে আমরা এইখানে আমাদের টোটাল আর্নিং সামারিটা দেখতে পারবো, অর্থাৎ কোন মাসে আমাদের কতগুলো ছবিতে কতগুলো ডাউনলোড এসেছে এবং কত ডলার ইনকাম হয়েছে, এই সব কিছু কিন্তু আমরা এই আর্নিং সামারিতে দেখতে পারবো। এরপর হচ্ছে বাই প্রোডাক্ট, এটা হচ্ছে আমরা কোন প্রোডাক্টে কত ইনকাম করেছি এটা দেখতে পারবো। আর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তো এর পরের অপশনটি হচ্ছে মাই রেফারেলস। মাই রেফারেলস অপশনে গেলে আমরা আমাদের এখানে রেফারেল লিঙ্কটি দেখতে পারবো, এবং এইখানে আমরা কাদের কাদের রেফার করেছি এবং রেফার থেকে আমাদের কত ডলার ইনকাম এসেছে সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পারবো। আর এইখানে ইনভাইট ফলো আর্টিস্ট earns 0.04 on images and 10% on videos when an artist sign up with your link, অর্থাৎ আমাদের লিংক দিয়ে যখন কেউ সাইন আপ করবে বা আমরা যখন কাউকে রেফার করব, তখন কিন্তু আমরা সেই রেফারগুলোর প্রত্যেকটি ছবির জন্য $0.04 এবং 10% করে তাদের ইনকামের কমিশন পাবো। Share your work with buyers. Earn 20% up to 200 on a customer's first payment. অর্থাৎ আমরা ফার্স্ট পেমেন্টে, অর্থাৎ আমরা যে ইনকামটা করব সেইটার যে ফার্স্ট পেমেন্ট, সেই ফার্স্ট পেমেন্টে আমরা 20% পর্যন্ত বোনাস পেতে পারি। এরপর রেফার কন্ট্রিবিউটরস, অর্থাৎ আমরা কাদের কাদের রেফার করেছি নিচে এগুলো দেখতে পারবো। এর পরের যে অপশনটি আছে সেটি হচ্ছে পেমেন্ট হিস্টোরি, অর্থাৎ এইখান থেকে আমরা কত পেমেন্ট কত তারিখে কি নিয়েছি সবকিছু কিন্তু ওভারঅল এখানে দেখতে পারবো। আর এইখানে দেয়া আছে যে সর্বনিম্ন পে আউট হচ্ছে $25 ফর পেপাল অর স্ক্রিল অ্যান্ড $500 ফর চেক, অর্থাৎ আমরা চেকের মাধ্যমেও নিতে পারবো বা পেপালের মাধ্যমেও এখান থেকে উইথড্র নিতে পারবো। আর এর পরের অপশনটি হচ্ছে ট্যাক্স সেন্টার, এখানে আমাদের কোনো কাজ নেই। এরপর হচ্ছে পোর্টফোলিও, পোর্টফোলিওর এইটাতে আমি তো দেখালামই যে এখানে সাবমিট, পেন্ডিং, রিভিউ, এখানে আপনাদের যে কন্টেন্টটি বা আপনাদের যে ছবিটি আছে সেটি সাবমিট অপশনে আছে নাকি পেন্ডিং অপশনে আছে সেটি আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর এরপর হচ্ছে ইনসাইটস, এই ইনসাইটসে যাওয়ার পর টপ পারফর্মার্স, অর্থাৎ টপ পারফর্মার্সদের আপনি এখানে দেখতে পারবেন। আপনার যে যে ছবিগুলো এখানে টপ পারফর্ম করবে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে আমাদের দ্য শর্ট লিস্ট, কন্ট্রিবিউটর ব্লগ, এরপর কন্টেন্ট ব্রিফ। এইখানে এগুলো দেখার মতো কিছু নাই বা এখানে আমাদের কাজের ক্ষেত্রেও কোনো কিছু লাগবে না। তো আমরা আবার হোম অপশনে চলে গেলাম। তো এইখান থেকে এই যে আবার আপলোড করার মাধ্যমে আমরা কিন্তু এখানে আমাদের যে ছবিটি আছে সেটি আপলোড করতে পারবো। আর এইখানে আমাদের আরেকটি মেসেজ চলে এসেছে, থ্যাঙ্কস ফর ইয়োর সাবমিশন, উইল ইমেইল ইউ হোয়েন দ্য রিভিউ ইজ কমপ্লিট, অর্থাৎ যখন তাদের রিভিউটা কমপ্লিট হয়ে যাবে আমাদের কিন্তু একটি মেইল করবে। আর আরেকটি অপশন আছে, প্লিজ প্রোভাইড আস ইয়োর পে আউট ডিটেলস সো দ্যাট উই ক্যান পে ইউ ওয়ান্স ইউ অ্যাকিউর আর্নিং, অর্থাৎ আমাদেরকে এখানে পে আউট ডিটেলসটি অ্যাড করতে বলছে। কারণ আমাদের যখনই $25 হবে তখন কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি উইথড্রটি চলে আসবে, আমাদের কিন্তু এখান থেকে ম্যানুয়ালি উইথড্র দেওয়া লাগবে না। সো আমরা যদি পে আউট ডিটেলসে চলে যাই, পে আউট ডিটেলসে আসার পর আমরা এখানে আমাদের পে আউট ডিটেলসটি অ্যাড করতে পারবো। আমরা যদি একটু নিচে যাই, এই যে মেক পেমেন্ট টু নাম এটা আছে, এরপর পে আউট মেথড, এখানে গেলে আমরা পেওনিয়ার, পেপ্যাল, স্ক্রিল তিনটি অপশন দেখতে পারবো। তো আমরা কিন্তু পেওনিয়ার বাংলাদেশ থেকে অনেকেই ব্যবহার করি। পেওনিয়ারে কিন্তু $25 হলে আমরা এখান থেকে উইথড্রটা নিতে পারবো। এরপর আমরা পেওনিয়ার বা পেপ্যাল বা স্ক্রিল যার যেটাই থাকুক না কেন এটা সিলেক্ট করে দেন হচ্ছে এখানে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করব। কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে ডোন্ট হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট অর কানেক্টিং দুটি অপশন আসবে। তো আমাদেরকে এরপর আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন দিতে বলবে।
আমরা এইখান থেকে আমাদের পিওনিয়ার অ্যাকাউন্টে সাইন ইন করে নিব। তো এটা সাইন ইন করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা এই শাটারস্টকের সাথে অ্যাড হয়ে যাবে। এরপর আমাদের অ্যাকাউন্টে যখনই $25 হবে তখনই কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা পেয়ে যাব। সো এইভাবে কিন্তু আমরা এইখানে আনলিমিটেড পরিমাণ ছবি পোস্ট করতে পারবো। তো যত বেশি পরিমাণ আমরা ছবি পোস্ট করব তত আমাদের ইনকামটা বেশি হবে। সো এই ছিল আজকের টোটাল ভিডিওটি। এই ভিডিওতে যা যা বলেছি আপনারা যদি এইভাবে কাজ করেন তবে মাসে ভালো পরিমাণ একটা আর্নিং এইখান থেকে জেনারেট করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।